আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, ইতিহাসের পাতায় এমন কিছু আধ্যাত্মিক ব্যক্তিদের নাম জ্বলজ্বল করছে যাদের জ্ঞান, ভবিষ্যৎবাণী ও আধ্যাত্মিকতা যুগ যুগ ধরে মানুষের অন্তরে আলো ছড়িয়ে চলেছে। তাদের মধ্যে অন্যতম এক মহান সাধক ছিলেন হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি। তিনি শুধু একজন আধ্যাত্মিক নেতা ছিলেন না, বরং তার দৃষ্টি ভবিষ্যতের অনেক অজানা সত্যকে উন্মোচিত করেছিল। ভারতের মুসলিম শাসনের অবসান থেকে শুরু করে সমাজের পরিবর্তনের অসংখ্য দিক তার ভবিষ্যৎবাণী আজও বিস্ময় সৃষ্টি করে। আজকের এই প্রতিবেদন আমরা তুলে ধরব হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির জীবনের সেই অজানা অধ্যায়গুলো সহ তার আধ্যাত্মিক দর্শন এবং কিভাবে তিনি আজও কোটি কোটি মানুষের হৃদয়ে সম্মানের স্থানে অধিষ্ঠিত রয়েছেন। তো চলুন আবিষ্কার করি এই মহান সাধকের অসাধারণ জীবন কাহিনী। হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ছিলেন একজন বিখ্যাত ইসলাম প্রচারক এবং সুফি সাধক, যিনি বাংলার ইতিহাসে বিশেষভাবে পরিচিত। তিনি মধ্যযুগে বাংলার সমাজ সংস্কার এবং ইসলামের প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি মূলত বাগদাদের রাজ পরিবারের সদস্য ছিলেন বলে বলা হয়। তিনি বিলাসবহুল জীবন ত্যাগ করে আধ্যাত্মিকতার পথে পা বাড়ান এবং ভারতের বিভিন্ন অঞ্চলে ইসলাম প্রচার করেন। পরবর্তীতে তিনি বাংলায় এসে স্থায়ী হন এবং ধর্মপ্রচার ও সমাজ সংস্কারের কাজে আত্মনিয়োগ করেন। বাংলায় এসে তিনি ঢাকার দিলকুশা এলাকায় তার খানকা প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে ইসলাম প্রচার চালিয়ে যান। সমাজের বিভিন্ন অসঙ্গতি এবং কুসংস্কারের বিরুদ্ধে তিনি জোরালো ভূমিকা রাখেন এবং অসংখ্য মানুষকে ইসলামের পথে নিয়ে আসেন। তাকে বুত শেখান বা মূর্তি ভঙ্গকারী নামেও আখ্যায়িত করা হয়, কারণ তিনি মূর্তি পূজার বিরোধিতা করতেন। ধারণা করা হয় তার সমাধি ঢাকার দিলকুশা গার্ডেনে অবস্থিত, যেখানে 3টি কবর রয়েছে বলে ধারণা করা হয়, যার মধ্যবর্তী কবরটি শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির বলে অনুমান করা হয়। এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ভিডিওর শেষের দিকে। হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি মূলত 1700 শতকের মুঘল শাসনামলে সক্রিয় ছিলেন এবং তার জন্মস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য প্রচলিত রয়েছে। তিনি ভারতের উপমহাদেশে ইসলাম প্রচারে ব্যাপক অবদান রেখেছিলেন। তার জীবনযাপন ছিল অত্যন্ত সাদাসিধে এবং ধর্মীয় চর্চায় নিবেদিত। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির জন্মের সুনির্দিষ্ট স্থান সম্পর্কে কোথাও কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি, তবে তার আত্মিক ও ধর্মীয় কর্মকাণ্ড পশ্চিমবঙ্গের চাঁপাইনবাবগঞ্জ ও আশপাশের এলাকায় বেশি পরিলক্ষিত হয়। তিনি মুঘল আমলের প্রথম দিকের সুফি সাধকদের একজন বলে বিবেচিত হন। তার পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য অল্প সংখ্যক ঐতিহাসিক দলিলেই উল্লেখ করা হয়েছে, তবে তিনি ধর্মীয় শিক্ষার জন্য ছোটবেলা থেকেই বিশেষ উৎসাহ দেখান এবং ইসলাম প্রচারের লক্ষ্যে পরবর্তীকালে সুফি তরিকার চর্চা শুরু করেন। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির সমাধি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত বলেও ইতিহাসে উল্লেখ পাওয়া যায়, যা বারাদোয়ারি নামে পরিচিত। এটি মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে এখনও সংরক্ষিত রয়েছে। সমাধি ও মসজিদ চত্বর তার ধর্মীয় ও সামাজিক অবদানকে স্মরণ করিয়ে দেয়। হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তার আধ্যাত্মিক জীবনে বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন, যেগুলো ইতিহাসে বিশেষ আলোচিত। তার ভবিষ্যৎবাণীগুলো বেশিরভাগই আধ্যাত্মিক বিষয় এবং মানব জীবনের পরিবর্তন সম্পর্কিত ছিল, তবে কিছু ভবিষ্যৎবাণী রাজনৈতিক ঘটনা প্রবাহ এবং সামাজিক প্রেক্ষাপট নিয়েও উল্লেখযোগ্য। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারতীয় উপমহাদেশে বড় ধরনের রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তন আসবে। ধারণা করা হয় তার ভবিষ্যৎবাণী ভারতবর্ষে ব্রিটিশ শাসনের আগমন এবং মুসলিম সাম্রাজ্যের পতন সম্পর্কিত। তিনি আরও ভবিষ্যৎবাণী করেছিলেন যে ইসলামের পথে বিভিন্ন সময়ে সংকট আসবে, কিন্তু মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হলে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে। তার এই ভবিষ্যৎবাণীগুলো আজকের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কিছু ভবিষ্যৎবাণীগুলোতে মহামারী এবং প্রাকৃতিক দুর্যোগের কথা উল্লেখ রয়েছে, যা মানুষের জীবনের পরিবর্তন এবং আল্লাহর প্রতি আস্থা ও ধৈর্যের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়। তিনি উল্লেখ করেছিলেন যে একসময় মানুষ ধর্মীয় নীতি ও নৈতিকতা থেকে দূরে সরে যাবে, যা সমাজে অরাজকতা সৃষ্টি করবে। তবে তিনি এও বলেছিলেন আধ্যাত্মিকতা এবং সৎচর্চার পুনর্জাগরণ সমাজে ভারসাম্য ফিরিয়ে আনতে পারে। তার ভবিষ্যৎবাণীগুলো অনুসারীদের জন্য একটি নৈতিক এবং আধ্যাত্মিক পথ দেখিয়েছে, মানুষকে ধর্মের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে এবং আধ্যাত্মিক উন্নতির জন্য কাজ করতে উৎসাহিত করেছে। তার ভবিষ্যৎবাণীগুলো বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলীর সঙ্গে মিলে যাওয়ায় বেশ কিছু মুসলিম পণ্ডিত এগুলোকে ইসলামিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করেন। যদিও এগুলো অনেক আগের কথা, তার ভবিষ্যৎবাণীগুলোর অনেকটাই আধুনিক যুগেও প্রাসঙ্গিক বলে মনে করা হয়, বিশেষত সামাজিক ও ধর্মীয় দিক থেকে। হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তার আধ্যাত্মিক শিক্ষা এবং পীর মুরিদ সম্পর্কের মাধ্যমে ইসলামের সুশীতল শিক্ষা ছড়িয়ে দিয়েছেন। তিনি একজন সুফি সাধক ছিলেন, যিনি আধ্যাত্মিক জীবন এবং ধর্মীয় নৈতিকতার মিশ্রণে সমাজে একটি ইতিবাচক প্রভাব ফেলেছিলেন। এখন আমরা তার আধ্যাত্মিক শিক্ষা, পীর মুরিদ সম্পর্ক এবং সামাজিক অবদান বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর প্রতি একনিষ্ঠ বিশ্বাস, ইবাদত এবং আত্মনিবেদনের উপর জোর দিতেন।
তার শিক্ষা ছিল মানুষের আত্মিক উন্নতি এবং দুনিয়ার মোহ থেকে মুক্তি লাভের পথ প্রদর্শক। তিনি সাধারণ মানুষের জন্য সহজ ও অনুশীলনযোগ্য আধ্যাত্মিক শিক্ষার প্রচলন করেন। তার শিক্ষা ছিল সরল এবং সহজবোধ্য, যা সাধারণ মানুষ সহজেই গ্রহণ করতে পারত। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি আত্মিক শুদ্ধতা অর্জনের জন্য জিকির, তওবা এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সাদাসিধে জীবনযাপনের পরামর্শ দিতেন। তার মতে অন্তরের বিশুদ্ধতা ছাড়া আধ্যাত্মিক উন্নতি সম্ভব নয়। হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি তিনার অনুসারীদের ধর্মীয় জ্ঞান অর্জন এবং চরিত্র গঠন করতে সাহায্য করতেন। একজন পীর হিসেবে তিনি ছিলেন তাদের আধ্যাত্মিক শিক্ষক। তিনি তার অনুসারীদের আল্লাহর পথে একনিষ্ঠভাবে চলতে এবং তার শিক্ষা ও আদেশ মেনে চলতে উৎসাহিত করতেন। অনুসারীগণ তার প্রতি আনুগত্য এবং আস্থা প্রদর্শন করত। তার খানকা বা আধ্যাত্মিক কেন্দ্র ছিল ধর্মীয় শিক্ষা এবং জিকিরের স্থান। এটি শুধু আধ্যাত্মিক শিক্ষার জন্য নয়, বরং সমাজের সমস্যার সমাধান এবং দারিদ্র্য দূরীকরণের স্থান হিসেবেও পরিচিত ছিল। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি দরিদ্র এবং অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তার খানকায় অনেকেই খাদ্য ও আশ্রয় পেতেন। তিনি মানুষের মধ্যে সাম্য, মানবিকতা এবং সামাজিক ন্যায়ের গুরুত্ব প্রচার করেন। মুসলিম ও অমুসলিম উভয়ের প্রতি সমানভাবে সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করেন। তার শিক্ষা এবং আধ্যাত্মিক নেতৃত্ব উপমহাদেশকে শান্তি এবং সহাবস্থান প্রতিষ্ঠায় অবদান রাখে। তিনি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির আধ্যাত্মিক শিক্ষা ও সামাজিক অবদান শুধুমাত্র তার জীবদ্দশাই নয়, পরবর্তী প্রজন্মেও ব্যাপক প্রভাব ফেলেছে। তার প্রতিষ্ঠিত খানকা এবং সুফি দর্শন আজও তার অনুসারীদের জন্য পথ প্রদর্শক। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির ভবিষ্যৎবাণীগুলো মুসলিম সমাজে ঐতিহাসিক এবং আধ্যাত্মিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার ভবিষ্যৎবাণীগুলোতে তিনি ভারতবর্ষে মুসলিম শাসনের পতন, বিশ্ব পরিস্থিতি এবং মুসলিম উম্মার ভবিষ্যৎ সম্পর্কে মন্তব্য করেছেন। এই ভবিষ্যৎবাণীগুলো মূলত কাব্যিক রূপে লিপিবদ্ধ, যা নামা-এ-গাজালি নামে পরিচিত। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভারতবর্ষে মুসলিম শাসন দীর্ঘকাল স্থায়ী হবে না এবং এর পতন ঘটবে। তার ভবিষ্যৎবাণীগুলোতে উল্লেখ করা হয় যে বিদেশি শক্তি ভারতবর্ষে প্রবেশ করবে এবং ধীরে ধীরে মুসলিম শাসনকে দমন করবে। এটি ব্রিটিশ উপনিবেশের আগমনের সঙ্গে মিলিয়ে দেখা হয়। তিনি আরও উল্লেখ করেছিলেন যে মুসলিম উম্মার মধ্যে ঐক্যের অভাব এবং নৈতিক দুর্বলতা তাদের পতনের কারণ হবে। তার ভবিষ্যৎবাণী অনুসারে ধর্মীয় শিক্ষা ও ঐতিহ্য থেকে বিচ্যুতি মুসলিম শাসকদের পতনে ভূমিকা রাখবে। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি আরও ভবিষ্যৎবাণী করেছিলেন মুসলিম বিশ্ব একসময় গভীর সংকটে নিমজ্জিত হবে, তবে পরবর্তীতে একটি সময় আসবে যখন মুসলিম উম্মা আবারও ঐক্যবদ্ধ হবে এবং শক্তিশালী হয়ে উঠবে। এই ভবিষ্যৎবাণী আধুনিক যুগের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন বিশ্বব্যাপী মহামারী, প্রাকৃতিক বিপর্যয় এবং যুদ্ধ মানবজাতির জন্য বড় সংকট তৈরি করবে। তবে তিনি এও বলেন যে এসব ঘটনা মানুষকে আত্মশুদ্ধি ও আল্লাহর দিকে ফিরে আসার পথ দেখাবে। তিনি বিশ্বাস করতেন একসময় ইসলামিক নৈতিকতা এবং মূল্যবোধের পুনরুজ্জীবন হবে, যা সমগ্র বিশ্বে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। এই পুনর্জাগরণ আধ্যাত্মিকতা এবং ন্যায় বিচারের উপর ভিত্তি করে হবে। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির ভবিষ্যৎবাণীগুলো শুধু ঐতিহাসিক ঘটনাবলীর সঙ্গে যে মিলে যাচ্ছে তা নয়, বরং মুসলিম সমাজে শিক্ষা এবং নৈতিক উন্নতির প্রয়োজনীয়তার উপর জোর দেয়। তার এই ভবিষ্যৎবাণীগুলো আজও মুসলিম বিশ্বে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির মৃত্যুর ঘটনা সম্পর্কে ঐতিহাসিক তথ্য বেশ সীমিত, তবে তার মৃত্যুকে ঘিরে কিছু আধ্যাত্মিক ও ঐতিহাসিক দিক আলোচিত হয়েছে। তিনি তার জীবনের শেষ দিনগুলো আধ্যাত্মিক কর্মকাণ্ড এবং শিক্ষায় ব্যস্ত ছিলেন। ধারণা করা হয় তিনি 1504 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন। তার মৃত্যুর স্থান সম্ভবত বর্তমান ভারতের রাজস্থানের একটি অঞ্চল, যেখানে তিনি দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক প্রচার চালিয়েছিলেন। তার মাজার সেখানেই অবস্থিত এবং এটি ভক্তদের জন্য এক পবিত্র তীর্থস্থান হিসেবে পরিচিত। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির সমাধি নিয়ে বিভিন্ন দাবি থাকলেও ঐতিহাসিক তথ্য অনুযায়ী ভারতের রাজস্থান রাজ্যের টুনক জেলার কৃষ্ণনগর এলাকায় তার মূল সমাধি অবস্থিত। এই স্থানটি বহু গবেষকের মতে তার চূড়ান্ত বিশ্রামের স্থান এবং বহু ভক্ত সেখানে জিয়ারত করতে যান। তবে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এবং ঢাকার দিলকুশা গার্ডেনে তার নামে মাজার বা স্থাপনা রয়েছে, এগুলো তার স্মৃতিচিহ্ন হিসাবে নির্মিত হতে পারে। কিন্তু মূল সমাধি ঐতিহাসিক নথি অনুসারে রাজস্থানের টুনক জেলায় বলে অধিকাংশ গবেষক একমত। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির ইন্তেকালের পর তার অনুসারীরা তার শিক্ষা ও দর্শনকে ধারণ করে এবং তা আরও বিস্তৃত করে। তার সমাধি পরবর্তীতে একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়, যেখানে ভক্তরা তাকে স্মরণ করতে যান। তার মৃত্যুকে তার আধ্যাত্মিক উত্তরাধিকারীরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন, যা আজও সুফি দর্শনের একটি অবিচ্ছেদ্য অংশ। শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি ছিলেন এমন এক মহামানব, যিনি আধ্যাত্মিক শিক্ষা, মানবিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ চিন্তাধারার এক অনন্য মূর্ত প্রতীক।
তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের সামনে ইসলামিক আধ্যাত্মিকতার এক অনন্য দৃষ্টান্ত তুলে ধরে। তিনি শুধু একজন সাধুকে ছিলেন না, বরং মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ এক ব্যক্তি ছিলেন। তার শিক্ষা এবং ভবিষ্যৎবাণীগুলো আজও মুসলিম উম্মার জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করছে। তার জীবন, শিক্ষা এবং অবদান আমাদের মনে করিয়ে দেয় আত্মিক শুদ্ধতার গুরুত্ব এবং মানবতার সেবায় নিজেকে নিবেদন করার অপরিহার্যতা। তার জীবন কথা থেকে আমরা শিখি জীবনের সব চ্যালেঞ্জের মধ্যেও আল্লাহর প্রতি আস্থা রেখে আত্মশুদ্ধির মাধ্যমে আলোর পথে এগিয়ে যাওয়া সম্ভব। শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাইহির প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা চিরকাল অটুট থাকবে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন, আমিন। সম্মানিত সুধী, হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।